হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমার বন্ধন ব্লগের আবার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। খুব সকাল সকাল আজ ঘুম থেকে উঠেছি। আজ রান্না করব স্নান সেরে, কারণ আজ থেকেই আমাদের পুজো শুরু, মানে বাউনি। আজ আমাদের বাউনি মানে সংক্রান্তির আগের দিন এলাম আমি। আমাদের সংক্রান্তির দিনেই পুজো হয়। আর এই যে শাকটা দেখছো, এটা হলো খেসার কড়াই শাক। এই শাকটাই আমাদের আজকের দিনে রান্না করে খেতে হয়। আজ 5 রকম রান্না করে খেতে হয়, মানে মা লক্ষ্মীকে উৎসর্গ করে খাবার দিতে হয়। তো সেই জন্যেই আজ 5 রকম ডাল, তরকারি, ভাত সব কিছু করে খেতে হয়। আর সকালবেলা উঠেই একেবারে সমস্ত বাসি কাজ সেরে নিয়ে স্নান সেরে আজ রান্না বসালাম, কারণ এই 3টে দিন স্নান করেই রান্না বসাতে হয়, যেহেতু ঠাকুরকে ভাত দিতে হয়, তো সেই জন্যই। আর দেখতেই পেলে একদম সকাল সকাল উঠে পড়েছি। উঠে আর আমার তো রান্নাঘরে সকাল থেকেই রোদ্দুর এসে যায়, আর আজ খুব রোদ্দুর উঠেছে। আর প্রথমেই ভাত আর ডালটা বসিয়ে দিয়েছিলাম। একদিকে দেখতেই পেলে ভাত হচ্ছিল, আর একদিকে আজকে লাউ ডাল হবে। তো সেই জন্যই লাউ আর ডাল একসাথে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আর তারপরেই ফোড়ন দিয়ে ডালটা একদিকে বসিয়ে দিয়েছি, আর এই দিকে ভাপিয়ে রাখা সিম আর আলুগুলো একে একে ভেজে নেব। প্রথমেই আলুগুলোকে ভেজে নিলাম, তারপরেই সিমগুলো কড়ায় দিয়ে দিচ্ছি। আর আজ আমাদের ঠাকুর পাতা হয়, মানে মা লক্ষ্মীকে আজ পাতা হয়। আর আগামীকাল মানে সংক্রান্তির দিন পুজো হয়। আর এই ঠাকুর পাতা থাকে 3 দিন। 3 দিন পরই আমাদের এই মা লক্ষ্মী ওঠে হাঁড়িতে। আর এই পৌষ মাসেই তো নতুন ধান দিয়ে পুজো করতে হয়। তোমরা নিশ্চয়ই এটা সকলেই জানো। হয়তো অনেকের বাড়িতেই এই পুজোটা আছে, আবার অনেকের নেই। আর সেই জন্যই বলছি, কারণ এই ধানটা কিন্তু এই প্রথম এই পৌষ মাসে নতুন ধান দিয়ে মা লক্ষ্মীকে পুজো করতে হয়। আর এই ধানটাই থাকবে সারা বছর, আবার পরের বছর এই ধানটা পাল্টানো হয়। তো এই খেসার কড়াই শাকটা কিন্তু আমাদের আজকের দিনে খেতেই হয়। আর সেই জন্যই সুন্দর করে, মায়ের তো কাটার কোনো মানে কি বলবো, মানে কারোর সাথেই তুলনা হয় না। মা এত সুন্দর শাক কাটে, মায়ের শাক কাটার সাথে যেন কারোরই তুলনা হয় না। মা এতটাই ছোট ছোট করে সুন্দর করে শাকগুলো কাটে। আর মা সুন্দর করে আমাকে সমস্ত আনাজ কেটে দিয়েছিল, আর আমি সেগুলো সব স্নান করে ভালো জলে ধুয়ে তারপর রান্না বসালাম। আর দেখতেই পেলে প্রথমে শাকটা একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম, আর তারপরেই বেগুনগুলো হালকা করে নুন আর হলুদ দিয়ে ভেজে নিলাম। নিয়ে তারপরেই শাকটা দিয়ে একসাথে মিক্সড করলাম। আর আমাদের এই 3 দিন কিন্তু আঁশ খেতে নেই, মানে মাছ তো আমরা শুভ বলেই ধরি, তাই মাছ খেতে আছে, কিন্তু পেঁয়াজ, ডিম, মাংস এই 3টে জিনিস আমরা খাই না এই 3টে দিন। মানে যেই 3টে দিন আমাদের বাড়ি ঠাকুর পাতা থাকবে, তো সেই 3টে দিন এই 3 রকম জিনিস আমরা খাই না, শুধু মাছটাই হয়। আর এই যে সবার জন্য সবার মতো করে সবার পছন্দ মতো আজ মাছ হচ্ছে, মানে বাবার জন্য শুধুই পেটি। বাবা তো এখন একেবারেই বাচ্চা ছেলে হয়ে গেছে, আর বাবা তো ওই জন্য একেবারে এই রকম মাছ খেতেই পারে না। তবে বাবা কিন্তু আগেই ছোট মাছ খেতেই ভীষণ পছন্দ করত। বাটা মাছ, মৌরলা মাছ, পুঁটি মাছ, মানে যে কোনো ছোট মাছ, জ্যান্ত মাছ খেতেই বাবা আগে বেশি ভালোবাসত। কিন্তু আজ বয়সের সাথে সাথে বাবা যেন কেমন বাচ্চা হয়ে গেছে, তাই এখন বড় মাছের পেটি ছাড়া বাবা খেতেই পারে না। শুধু মানু আর বাবার জন্যই আসে বড় মাছের পেটি চাকা, আর আমরা সকলেই খাই জ্যান্ত মাছ। আজ মাছের ঝালটা একসাথেই হলো, আর মাছের ঝালটা শুধুই হলো লঙ্কা, হলুদ আর একটু টমেটো দিয়ে। আজকে আর কোনো মশলা কিছু দিলাম না। আর এই দিকে দেখো সব 3 রকমের ভাজা হয়ে গেছে। কতদিন পর আমাদের এই রকম একসাথে অনেক রকম ভাজা হলো। এদিকে লাউ ডাল আর 3 রকমের ভাজা। আর এই দেখো, এইটা হলো ঠাকুর মা লক্ষ্মীর নাম করে আমরা প্রথমেই সব কিছু রান্নাটা এইভাবে প্লেটে তুলে রাখি প্রত্যেক দিন। মানে এই 3 দিন প্রত্যেক দিনই যা রান্না হবে সবই মা লক্ষ্মীকে স্মরণ করে এই রকম সব কিছুটাই প্লেটে করে তুলে রাখবো। আবার রাত্রির বেলাও যা যা পিঠে হবে সমস্তটা সেই পিঠেগুলোও কিন্তু আগে ঠাকুরের নাম করে তুলে দেব, তারপর আমরা নিজেরা খাবো। আর এই যে ভাত টাত খেয়ে উঠে একেবারে কাপড় কেচে
আর চলে এলাম আলপনা দিতে। আর এই যে এখন তো সন্ধেবেলা আমাদের ঠাকুর পেতে রাখতে হয় আজকে, আর কাল হয় পুজো, মানে কাল সকালে ব্রাহ্মণ এসে পুজো করে, আর আজ সন্ধেবেলা আমরা ঠাকুর পেতে রাখি। আর এই যে আমি একেবারে ভাত খেয়েও কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে বসে পড়েছি আলপনা দিতে। আর দেখতেই পাচ্ছ যেহেতু সাদা মেঝে, তো সেই জন্য আলপনার মধ্যে না আমি একটু করে সিঁদুর ফেলে দিই যাতে আলপনাগুলো বোঝা যায়। আর দেখতেই পেলে আমি আলপনা দিতে বসে পড়েছি। আলপনাগুলো শুকনো হলে তারপর মা লক্ষ্মীকে ঢালবো। আর এই যে এইদিকে মা সমস্ত আনাজ কেটে দিয়েছে, এদিকে গুঁড়িটাও বার করে রেখেছে, ফুলকপি আলু কেটে রেখেছে, আর নারকেলটাও কুড়ে রেখেছে। আর এইদিকে চাল আর বিউলির ডালটা ভিজানো আছে। বুঝতেই পারছো এটা কিন্তু আজকে হবে। এই দেখো তার জন্য চলে এসেছে আজকের সরা। আজ যেহেতু আমাদের লক্ষ্মী মাকে ঢালা হয়, মানে আজ থেকেই তো লক্ষ্মী ঠাকুর আমাদের ঘরে থাকবে, তো সেই জন্য মানে আজকে আমাদের আজকেটা করতেই হয়, প্রথম দিনে আজকে করতে হয়, এটাই নিয়ম। আর কাজের ফাঁকে বসে বসে আমি বাউনিগুলোও বেঁধে নিয়েছিলাম দুপুরবেলায়। আর এই যে মা একটুখানি শুয়ে রেস্ট নিচ্ছে, আর হাজব্যান্ড ফুল ফল সমস্তটাই এনে দিয়ে গেল। আর এদিকে পাখা চালাতেও পাচ্ছি না যেহেতু মা আছে, তো সেই জন্য আলপনাগুলো সমস্তটা শুকিয়ে যাক, তারপর মা লক্ষ্মীকে ঢালবো। আর ওইদিকে দেখছো যে পিতলের হাঁড়ি, পিতলের মানে ঘট নয়, ওটাকে কি বলবো, ঘটি। তো ওই ঘটিতে কিন্তু এক ঘটি চাল দিয়ে পুরো ভর্তি করে চাল দিয়ে রাখতে হয় এই 3 দিন। আর এই দেখো এইদিকে চলে এসেছি রান্না করতে, মানে এখন একটু ফুলকপি আলুটাকে ভালো করে ভেজে আর মশলা দিয়ে কষিয়ে নেবো। তো বুঝতেই পারছো আজকে এটা শুধু নিয়ম মাত্র হয় আমাদের বাড়ি, কারণ কেউই অতটা পছন্দ করে না, ওই 2-1টা করে সকলেই খায়, তারপর পেট ভরে খাওয়ার মতো সেদ্ধ পিঠেটাই হয়। আর সেই জন্যই যেহেতু ঠাকুর পুজো হয়, ঠাকুর পাতা হয়, আর আজ আমাদের আজকেটা করতেই হয়, তো সেই জন্যই মা প্রথমেই দেখতেই পেলে আমি তো বেটে দিয়েছিলাম মাকে মিক্সিতে চাল ডালটা, আর মা এখন আজকেটা শুরু করে দিয়েছে। আর আমি এদিকে তার আগেই অলরেডি বসিয়ে দিয়েছিলাম ফুলকপি আলুর তরকারিটা, কারণ ওদিকে আলপনাটা শুকোতে শুকোতে ততক্ষণ এদিকে আমার তরকারিটা হয়ে যাবে। তরকারিটা হয়ে গেলে তারপরে যদি আলপনাটা শুকিয়ে যায়, তাহলেই আমি ওখানে গিয়ে মা লক্ষ্মীকে ঢালতে পারবো, তারপর না হয় পিঠের কাজে হাত দেব। আর এদিকে দেখলাম মানে সেদ্ধই হয়ে গেছে প্রায়, তো সেই জন্য মশলা দিয়ে ভালো করে ফুলকপি আলুটা নেড়ে নিলাম। আর এই দেখো মানে সবটা শুকনো না হলেও যেখানে মা লক্ষ্মীকে ঢালবো সেখানটা ভালোই শুকিয়ে গিয়েছিল, তো সেই জন্যই আগে এসে মা লক্ষ্মীকে ঢেলে দিলাম, দিয়ে শাঁখটা বাজিয়ে দিলাম, তারপর ওদিকে যাব পিঠের কাজে হাত দিতে। আর এই যে সুন্দর করে আমাদের এখানে দেখলে তবে আমার বাপের বাড়িতে এই পুজোটা পয়লাতে হয়, মানে পয়লা মাঘ, আর আমার শ্বশুর বাড়িতে হয় সংক্রান্তির দিন। আর এই যে মা লক্ষ্মীর কাছে তার মা লক্ষ্মীর সিঁদুর কৌটো আর এই যে ধানের মোট বেড়ে, এই দুটোই এই পুজোয় লাগে। আর এই ঘরটা সাজিয়েই রেখে দিলাম, আর কালকে ঠাকুরমশাই এসে উনি সিঁদুর পরিয়ে দেবেন। ধানটা ঢেলেই চলে এলাম আবার রান্নাঘরে, আর এসেই দেখি মায়েরও প্রায় আজকে পিঠে করা শেষ, মানে কয়েকটা আর বাকি আছে। দেখতেই পাচ্ছ প্রথমেই কিন্তু ভাতের হাঁড়িতে দিতে হয়, মানে উনুনে দিতে হয়, এখন তার উনুন নয়, এখন গ্যাস, তাই বোম্ভার নাম করে গ্যাসের কাছেও একটা দিতে হয়, তারপরে পিঠের সরাতে রাখতে হয়, তারপর নিজে খাওয়ার জন্য। আর এই যে সমস্ত জোগাড় নিয়ে আমি বসে পড়েছি পিঠে সলতে। এদিকে ঠাকুর পাতাও হয়ে গেছে, আমি একা একাই কিছুক্ষণ সলছিলাম, তারপরে মায়ের আজকে করা হয়ে যেতে মাও এসে আমার সাথে হাত লাগালো। আমরা দুজনে মিলেই এখন বসে বসে পিঠেগুলো সলে নেব। এবারে আমাদের নারকেলে কিন্তু ছাই মারেনি, শুধুই সাদা নারকেলে হবে, তবে সাদা নারকেলদের পিঠে খেতেও কিন্তু গুড়ে ডুবিয়ে ডুবিয়ে খেতে বেশ ভালো লাগে। তো সেই জন্যই এবারে যেহেতু মিষ্টিটা আমরা কেউই খুবটা মানে একেবারেই খাচ্ছি না, তো সেই জন্য আর এবারে একেবারে নারকেলটা ছাই মারলাম না, সাদা নারকেলই করলাম, আর তরকারি পিঠে হলো। আর ওদিকে তো আজকে পিঠে হয়েইছে, দুজনে মিলে মা আর আমি দুজনে মিলে বসে বসে এইভাবে পিঠেগুলো সব সরে নিলাম, আর মা একবার গিয়ে রান্নাঘরে পিঠেগুলো ভাপাচ্ছে। আর এইদিকে
9টা বেজে যেতেই মানুকে বললাম, মানু তুই বাউনিগুলো সব জায়গায় বেঁধে দে। ও অমনি জামা প্যান্ট সব কাঁচা পরে ছেড়ে মানে কাঁচা জামা প্যান্ট পরে তারপরেই সমস্ত জায়গায় বাউনিগুলো বেঁধে দিল। এই কাজটা যদিও বাবাই করতো বরাবর, কিন্তু এখন যেই থেকে মানু বড় হয়ে গেছে মানুই করে। ওই বায়না করতো আমি করব আমি করব, আর এখন তো কয়েকটা বছর ও বড় হয়ে যাওয়ার পর ওই বাঁধে। সব ঘরের গেটে গেটে বাড়িতে যত আলমারি আছে সমস্ত আলমারিতে, রান্নাঘরে চালের জায়গায়, আটার জায়গায়, ভাতের হাঁড়ি, রান্নাঘরে, ঠাকুর ঘরে, সব জায়গায়, তুলসী তলায় এইভাবেই আমাদের বাউনিগুলোকে বেঁধে দিতে হয়। এই নিয়মটা হয়তো মানে প্রতিটি বাঙালি ঘরেই হয়তো এই নিয়মটা আছে। তো আমাদের ঘরেও যেহেতু আছে, আর এই যে আমাদের মানু দেখতেই পাচ্ছ সমস্ত জায়গায় একে একে বাউনিগুলো বেঁধে দিচ্ছে, আর আমি ওর পিছন পিছন শাঁখ নিয়ে বাজাতে বাজাতে ঘুরছিলাম। তো ওর তো বাউনি বাঁধা হয়ে গেল, তারপরে আবার রান্নাঘরে এসে দেখি মায়ের পিঠে হচ্ছে। আর এই যে দেখতেই পাচ্ছ পিঠে অনেকগুলো হয়েও গেছে, মা ঢেলে রেখেছে। তারপর কিছুক্ষণ পরেই ওর বাবা এসে গেল, তাই ওর বাবাকে সুন্দর করে মা সাজিয়ে দিল আর আমি খেতে দিয়ে এলাম। তবে আর কিন্তু বেশি পিঠে বাকি নেই, আর মনে হয় একবার হলেই হয়ে যাবে। এই যে মা আবার একবার বসিয়ে দিল, এইটা হলেই আমাদের আজকের মতো পিঠে করা শেষ, আবার কাল হবে। তো চলো আজকে তাহলে পিঠে খেতে খেতেই দিনটা শেষ করি। আর আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার সাথে থেকো। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে। আজকের মতো তাহলে এখানেই টাটা।